আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ নাসিফ হাসনাত, ইন্টার্ন ডক্টর, পিএমসিএইচ। আজকের আমাদের এই ভিডিওর টপিকটি আমাদের সাজেস্ট করেছেন আমাদের একজন আ ফলোয়ার এবং ভিডিও টপিকটি খুব আমার পছন্দ হয়েছে। কারণ ভিডিও টপিকটি হচ্ছে স্টুডেন্টস মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হেলথ। শুধু মেন্টাল হেলথ না, ফিজিক্যাল হেলথও। এই কারণে আমার বেশি পছন্দ হয়েছে। কারণ মেন্টাল এবং ফিজিক্যাল হেলথ দুটোই ওতপ্রোতভাবে জড়িত। আমি আসলে এ বিষয়ে বিশেষজ্ঞ কেউ না, কিন্তু চেষ্টা করব নিজের অভিজ্ঞতা থেকে এবং নিজের যতটুকু জ্ঞান আছে সেখান থেকে কিছু কথা বলতে। তাহলে আমাদের আজকে শুরুতেই আমি আলোচনা করব মেন্টাল হেলথ নিয়ে। মেন্টাল হেলথে তাহলে আমাদের কারণগুলো দেখি যে স্টুডেন্টরা সাধারণত মেন্টাল হেলথ নিয়ে কী কারণে সাফার করে। মেন্টাল হেলথের কারণ হতে পারে তার একাডেমিক স্ট্রেস এবং তার পারিপার্শ্বিক অবস্থা এবং ওভারথিংকিং করা, তারপরে পর্যাপ্ত ঘুম না হওয়া, তারপরে সোশিয়ালাইজেশনের প্রবলেম। এসব কারণে স্টুডেন্টদের সাধারণত মেন্টাল প্রবলেমগুলো দেখা যায়। এছাড়া লক্ষণগুলো আমরা যদি দেখি যে তাহলে কী লক্ষণ দেখতে পারবো, তাহলে দেখব তারা পড়াশোনায় মনোযোগ দিতে পারে না, বেশিক্ষণ অনেকক্ষণ ধরে পড়ছে কিন্তু পড়াশোনা আগাচ্ছে না এবং সে এই কারণে ডিপ্রেশনে ভোগা শুরু করে। এছাড়াও তাদের সবসময় মন খারাপ থাকে, বন্ধুবান্ধব থেকে দূরে থাকে এবং সাধারণত সোশিয়ালাইজেশন অত সহজে সে করতে চায় না। তাহলে আমাদের এখানে প্রতিরোধগুলো কী হতে পারে? তাহলে আমাদের বা আমরা এটা প্রতিরোধ এবং প্রতিকার কী করে করতে পারি? তাহলে আমি এখানে বলব যে আমি 5টা জিনিসের কথা বলব। কী 5টা জিনিস? প্রথম হচ্ছে সবচাইতে ইম্পর্ট্যান্ট, আমি কথা বলব ঘুমের। কারণ ঘুম আমাদের শরীরের জন্য, আসলে মানসিক স্বাস্থ্যের জন্য অনেক অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয়। ঘুম যদি ঠিক হয় তাহলে আমাদের অনেক মানসিক সমস্যাই ঠিক হয়ে যায়। তাহলে আমাদের ঘুম আসলে কতক্ষণ ঘুমানো উচিত এবং কীভাবে ঘুমানো উচিত? আমাদের 24 ঘন্টার মধ্যে আমাদের বলা হয়ে থাকে যে 8 ঘন্টা অন্ততপক্ষে নিরবচ্ছিন্নভাবে ঘুমানো উচিত। এবং যদি 8 ঘন্টা না হয়, সাধারণত 6 ঘন্টা অন্তত যেন ঘুমটা পুরোপুরি হয় নিরবচ্ছিন্নভাবে, এবং সেটা রাতে। রাতের কখন? রাতে আমাদের অবশ্যই আর্লি ঘুমায় যেতে হবে এবং রাত সবচাইতে ভালো হয় যদি আমরা 10টা সাড়ে 10টার মধ্যে ঘুমিয়ে যাই এবং সকালে 5:30 থেকে 6টার মধ্যে আমরা উঠে পড়তে পারি। তাহলে এটা আমাদের শরীরের জন্য সবচাইতে ভালো হয়। কারণ আমাদের এই সময়টা, ঘুমের মধ্যে কিছু ভাগ আছে এবং এই সময়গুলা আমাদের কিছু হচ্ছে আমাদের স্লিপ সাইকেল বলে একটা কথা আছে এবং কিছু আমাদের শরীরে বডিতে কেমিক্যাল রিলিজ হয় এবং এই রিলিজগুলা যখন কেমিক্যাল রিলিজ হওয়ার টাইমগুলোর সাথে মিলানোর জন্য আমাদের এই সময়টাই ঘুমানো সবচাইতে বেশি প্রয়োজন। দ্বিতীয় আমি যে জিনিসটার কথা বলবো সে জিনিসটা হচ্ছে আমাদের সামাজিকভাবে অ্যাক্টিভ হওয়া। আমাদের এটা শুরু হওয়া উচিত পরিবার থেকে। পরিবারের সবার সাথে গল্পগুজব করা, আড্ডা দেওয়া, নিজেদের সব কথা শেয়ার করা এবং হচ্ছে পারিপার্শ্বিক যারা মানুষ থাকবে তাদের সঙ্গে মেলামেশা করা। এটা আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য, উন্নতির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া 3 নম্বরে যে কথাটা বলবো সেটা হচ্ছে আমাদের মোবাইল ফোনে যে আসক্তি আছে সে আসক্তি থেকে বের হয়ে আসতে হবে। মোবাইল ফোন থেকে, সোশ্যাল যে মিডিয়াগুলো আছে এগুলো থেকে আমাদের দূরে থাকার চেষ্টা করতে হবে। এরপরে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে আমাদের ওই যে ফিজিক্যাল হেলথ বলেছিলাম, খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমাদের শারীরিকভাবেও অ্যাক্টিভ থাকতে হবে। আমাদের শারীরিকভাবে যদি অ্যাক্টিভ থাকি তাহলে আমাদের মনও অটোমেটিকলি অনেক ভালো থাকবে। আমি এক্ষেত্রে কী করি? আমার সাধারণত শারীরিক পরিশ্রম করার পরেও আমার এই মানসিক অবস্থার উন্নতিতে আমি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করেছি। এবং এই শারীরিক পরিশ্রম করা বলতে যে আপনাকে খুব হেভি ব্যায়াম করতে হবে তা না। আমাদের এই শারীরিক পরিশ্রম আমাদের এই যে এই ব্যায়াম করাটা, ব্যায়াম করতে বলতে যে আমাদের জিমে ভর্তি হওয়া লাগবে বা কঠোর হার্ড ব্যায়াম করা লাগবে তা না। আমরা সিম্পলি যদি, সবচাইতে কার্যকরী আমার কাছে মনে হয়, যদি আমরা প্রতিদিন সকালবেলা শুধু 30 মিনিট করে আমরা যদি হাঁটি
তাহলেও আমাদের শারীরিক অনেক অবস্থার পরিবর্তন হয় এবং আমাদের মানসিক অবস্থার অভাবনীয় পরিবর্তন লক্ষ্য করা যায়। তাহলে প্রতিদিন অন্তত 30 মিনিট করে সকালে হাঁটার অভ্যাস আমাদের করা প্রয়োজন। এছাড়াও যদি আরও বেশি মানসিক সমস্যা পর্যবসিত হয়, অনেকটা যদি দেখা যায় যে আমি ঠিকভাবে দীর্ঘদিন ধরে মন খারাপ, ডিপ্রেশনে আছে এবং হচ্ছে সুইসাইডাল থট আসছে এবং পড়াশোনায় মনোযোগ দেওয়া যাচ্ছে না, তাহলে আমি বলবো যে সেক্ষেত্রে অবশ্যই আমাদের মনোবিদের শরণাপন্ন হওয়া প্রয়োজন। এছাড়াও এবার আমরা আসি ফিজিক্যাল হেলথে। ফিজিক্যাল হেলথ নিয়ে আসলে আমাদের ফিজিক্যাল হেলথের ক্ষেত্রে কী করণীয়? সেক্ষেত্রে যেটা সবচাইতে বললাম গুরুত্বপূর্ণ, এটা ফিজিক্যাল হেলথের জন্যও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ঘুম। দৈনিক 6 থেকে 8 ঘন্টা আপনার টানা ঘুমাতে হবে এবং এরপরে যেটা বলবো সেটা হচ্ছে পানি পান করা। পানি আমরা শরীরে যখন হচ্ছে আমরা গোসল করি, গোসল করার পরে আমরা শরীরের বাইরের দিকে ফ্রেশ ফিল করি না? তেমনই হচ্ছে পানি খাওয়া আমাদের শরীরের ভিতর থেকে সতেজ করে, মনোযোগ বাড়াতে সাহায্য করে, আমাদের বিভিন্ন রোগবালাই থেকে বাঁচায় এবং আমাদের এটি শরীরের গঠনকেও ভালো করে। তাই প্রতিদিন চেষ্টা করব যে অন্তত 8 গ্লাস করে যেন আমরা পানি খাই। এরপরে বলবো আমরাই যে এই আগের ধাপে যেটা বললাম, মানসিক সমস্যার সমাধানে যেটা বলেছিলাম যে অন্তত 30 মিনিট করে হাঁটার অভ্যাস গড়তে হবে সকাল করে। এছাড়াও যদি পারা যায় তাহলে আরও বেশি কায়িক পরিশ্রম করতে হবে। এবং আমি এরপরের যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে খাদ্যাভ্যাস। খাদ্যাভ্যাসে অবশ্যই আমাদের সুষম খাবার খেতে হবে। জাঙ্ক ফুড যত কম খাওয়া যায় তত বেশি ভালো এবং আমাদের চেষ্টা করতে হবে যে যেন আমরা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এসবগুলো যেন সুষমভাবে রাখতে পারি। প্রতিদিন ভাতের সাথে ডাল, সবজি এবং ডিম অথবা মাছ অথবা মাংস আমাদের খাওয়ার অভ্যাস করতে হবে। এছাড়াও আমি আমার পার্সোনাল লাইফ থেকে বলতে পারি যে আমাদের যদি আমরা গ্রিন টি খাওয়ার অভ্যাস করতে পারি তাহলে সেটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী হিসেবে দেখা যায়। এছাড়াও আমাদের শরীরের বাওয়েল মুভমেন্টকে ভালো করার জন্য আমরা চিয়া সিড বা ওটস এসবও খেতে পারি। এছাড়াও আমাদের শারীরিকভাবে তরতাজা থাকার জন্য আমাদের অবশ্যই মানসিক অবস্থাটাও ভালো করতে হবে। তার জন্য অবশ্যই আমাদের এই ফিজিক্যাল প্রেজেন্সটা বাড়াতে হবে, অর্থাৎ আমাদের এই সোশ্যাল লাইফ, মোবাইল এগুলোর বাইরে ফিজিক্যাল যে প্রেজেন্স, মানুষের সঙ্গে গল্পগুজব করা, বন্ধুদের সাথে গল্পগুজব করা, বাইরে যাওয়া, আড্ডা দেওয়া, এগুলা বাড়াতে হবে। এবং আমি মানসিক ক্ষেত্রে মানসিক ধাপটাতে একটা জিনিস বলিনি, সেটা হচ্ছে আমাদের পড়াশোনার ক্ষেত্রে স্টাডি রুটিন বানিয়ে পড়া করা উচিত এবং একটা নির্দিষ্ট প্রতিদিন লক্ষ্য নেওয়া উচিত এবং ওই লক্ষ্যটা পূরণ হলে তখন একটা এমনিতেই আমাদের মানসিক গ্র্যাটিফিকেশন কাজ করে, তখন আমাদের মানসিক শান্তি হয় এবং মনে হয় যে আমি কিছু একটা করেছি। এবং প্রতিটা আমাদের লক্ষ্য অর্জন করার পরে আমাদের প্রতিটা সাফল্য, সেটা যত ছোটই হোক না কেন, সাফল্য অর্জন করার পরে অবশ্যই আমাদের সেটাকে সেলফ ডিজার্ভিং ট্রিট দেওয়া উচিত এবং সেটা সেলিব্রেট করা উচিত। কোনো আমাদের সাফল্যকেই ছোট করা উচিত না, সেটা যত ছোটই হোক না কেন। আস্তে আস্তে ছোট সাফল্যকে যখন আমরা সেলিব্রেট করতে পারবো তখন আস্তে আস্তে আমাদের মনেও বড় ধরনের সাফল্যের ইচ্ছা জাগবে এবং আমরা পরবর্তীতে ওই নিয়ে সন্তুষ্ট থাকতে পারবো। এবং সর্বোপরি বলি যে আমরা যে ধর্মে বিশ্বাস করি না কেন, আমাদের কাজ করার পরে, যে কোনো কাজ করার পরে সন্তুষ্টি থাকতে হবে। সন্তুষ্টি থাকলেই তখন কেবলমাত্র আমরা আমাদের মানসিক অবস্থাও ভালো থাকবে এবং শারীরিক অবস্থাও ভালো থাকবে। তাহলে ভালো থাকি, সুস্থ থাকি। আজকের মতো এখান পর্যন্তই।